হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ 098। কেমন আছো, কি করছো তোমরা সবাই? আমিও ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা টাইম হচ্ছে 9:30 বাজবে, ঠিক আছে? তো যখন আমি পোস্ট করব, কালকে পোস্ট যখন করব তখন আমি টাইমটা আর এই টাইমটার সাথে ম্যাচ হবে না। তো যাই হোক, তোমরা কেমন আছো আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই জানাবে। তোমরা আজকাল আমাকে কমেন্ট ওরকম করো না। যারা কিছুদিন আগে আমাকে কমেন্ট করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তারা আজকাল একটু কমেন্টটা কমে গেছে। তোমরা একটু কমেন্ট করো, আমাকে উৎসাহ দাও, তাহলে আমি আরো একটু এগিয়ে যেতে পারবো। তো আজকে আজকে গরমটা কি বলবো, আজকের কি এই কয়েকদিন ধরে ভীষণ গরম পড়ছে, আর ভীষণ মানে কি বলবো, মানে এই গরমটা এরকম একটা আঠালো আঠালো গরম। তো আমি তো থাকি আসামে তিনসুকিয়াতে, ঠিক আছে? এখন তিনসুকিয়াতে আগে এই গরমটা ছিল না। আগে যে গরমটা ছিল মোটামুটি সহ্য করার মতন ছিল, তো এখন সেটা আর হচ্ছে না। কমসে কম 2-3 বার স্নান করতে হয়, এরকম গরমে অবস্থা খারাপ হয়ে যায়। তো তোমরা কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ওয়াচ করছো, তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। আর যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে খুব খুব ধন্যবাদ। আমি সবসময় তোমাদেরকে এটাই বলবো যে যারা আমাকে সাপোর্ট করছো, যারা আমার সাবস্ক্রাইবটা একটু একটু বাড়াচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তারা অ্যাটলিস্ট আমার ব্লগগুলোও দেখবে, পুরো ব্লগটা দেখবে। পুরো ব্লগটা যদি না দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা বাড়বে না। স্কিপ করে করে দেখবে না, কারণ স্কিপ করে করে দেখলে এরকম হয়ে যায় ভিডিওটা আধাতে কাট কাট হয়ে যায়, তো সেটাতে ওয়াচ টাইমটা বাড়তে খুব প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তো আমি আগে জানতাম না অ্যাকচুয়ালি ইউটিউবের এই জিনিসগুলো অতটা ভালো করে জানতাম না। তো আমি ভীষণ অনেকগুলো ভিডিও দেখি, ভিডিও দেখার পর আমি জানতে পেরেছি যে আমরা যে শর্টস আপলোড করি সেই শর্টসগুলোতে ওয়াচ টাইমটা কাউন্ট হয় না, শুধু ওখান থেকে শুধু সাবস্ক্রাইব আমাদের গেইন হয়, মানে কোনো ধরনের মানে অল্পটুকু ওয়াচ টাইম কাউন্ট হয় না। আমি এটা মানে ভিডিও দেখে আমি জানতে পেরেছি, ঠিক আছে? আমার পার্সোনালি কোনো এক্সপিরিয়েন্স নাই এই ক্ষেত্রে। আমি যেটা দেখে মানে জেনেছি, আর অ্যাকচুয়ালি এটা সত্যি, ঠিক আছে? সত্যি, কারণ আমি এত শর্ট আপলোড করি, এতগুলো শর্ট ছেড়েছি, তার মধ্যে মানে ওয়াচ টাইমটা এত কম। সেটা হ্যাঁ, আমি এটাই বলবো যে হ্যাঁ, আমি যে ভিডিওগুলো দেখি সেটা নিশ্চয় ঠিক, একদম সঠিক ভিডিও। আর 100টার মধ্যে দেখো 80% ভিডিওতে ওটাই বলা থাকে। তো মানুষে বলে না, 10 জনের একটা কথা বললে 9 জনের কথা যদি সেম হতো, 9 জনের কথাটাই মানুষের শুনবে, একজনের কথাটা না। তো সেটাই হয়ে যায়। তো আমি এটাই জানতে পেরেছি যে কি বলে কি, শর্ট যদি আমরা ছাড়ি, তো শর্টস থেকে আমাদের সাবস্ক্রাইব গেইন হবে, বাকি তার উপরান্তে আমাদের কোনো ধরনের ওয়াচ টাইম গেইন হবে না। আমাদের ওয়াচ টাইম গেইন হবে একমাত্র আমরা যে ব্লগ ছাড়বো, যেগুলো একটু টাইম নিয়ে ব্লগ ছাড়বো। ধরে নাও স্টার্টিংয়ে লাগলে তোমরা একটু 3 মিনিট 4 মিনিটে ছাড়ো, যেরকম আমিও ছাড়ছি। তারপরে লাগলে আস্তে আস্তে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 15, 20 এরকম করে তোমরা একটা ব্লগ ছাড়তে পারো, সেখান থেকে অনেকটা ওয়াচ টাইম আসবে। তো আমি জাস্ট এটা স্টার্ট করেছি, ঠিক আছে? আমি একদম একটা নতুন ইউটিউবার বললেই চলে। তো আমি সেটাই তোমাদের সাথে প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিন শেয়ার করবো, নাহলে একদিন দুদিন গ্যাপে শেয়ার করবো, যেটা আমার সাথে পার্সোনালি হতে থাকবে আমি একদম সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমার কিন্তু কোনো ধরনের মনিটাইজেশন হয়নি, ঠিক আছে? চ্যানেলে মনিটাইজেশনও হয়নি, আমার 1000 সাবস্ক্রাইবও গেইন হয়নি, প্লাস আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি, একেবারে কম আছে। কিন্তু আমি যেই জিনিসগুলো পেতে থাকবো, আমি সেই জিনিসগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করব। তাহলে মানে হয়তো তোমরা অনেকে, যদি আমার কোনো ভুলচুক হয়ে থাকে, তোমরা আমাকে কেউ বলতে পারবে যে এরকম এরকম তোমার চ্যানেলে তুমি এটা করছো, ভুল হচ্ছে, বা এই জন্য তোমার বাড়ছে না। তো অনেকে হয়তো এটা আমাকে বলতে পারবে, তো ওখান থেকে আমি অনেক কিছু জানতে পারবো। বা যারা যারা নতুন স্টার্ট করছো, তারা হয়তো আমার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবে। তো সেটার জন্য আমি ভেবেছি যে আমি এখন থেকে সেটাই করবো তোমাদের সাথে। অন্য ধরনের কোনো এরকম ব্লগ টক শেয়ার করবো, অন্য ব্লগও শেয়ার করবো। আমি যখন কোথাও কোথাও ঘুরতে যাব বা বেড়াতে যাব কারো ঘরে, বা কোনো জায়গায় যাব, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু পার্সোনালি আমি এটাই শেয়ার করব যেটা আমি ইউটিউবে চ্যানেল খোলার পরে যেই জিনিসগুলো আমি অনুভব করছি, যেগুলো অভিজ্ঞতা আমার হচ্ছে, সেগুলো আমি একটা একটা প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে এক এক করে আমি শেয়ার করব, ঠিক আছে? তো বেশি বড় ভিডিও আমি এখানে করব না। হ্যাঁ, কারণ বড় ভিডিও এই জন্য করবো না, কারণ কি এখন আমার সাবস্ক্রাইবার অতটা নেই। প্লাস আমার সাবস্ক্রাইবার ধরে নাও আমার 800+ আছে। তো 800+ মধ্যে আমি তো এটাই বলবো যে হার্ডলি 200-300 মানুষও হয়তো দেখে, এর বেশি তো আমার মনে, হ্যাঁ শর্টস গুলো দেখে, বাট
ব্লগ যেগুলো আমি ছেড়েছি লাস্ট কিছু দিনে, ঠিক আছে, কিছুদিন, অনেক মাস যেগুলো হয়ে গেছে এগুলোতে তো যেমন ধরনের 700-800 এরকম মানুষ দেখেছে, কিন্তু সেটা আমি কাউন্ট করবো না, এটা অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন রিসেন্টলি যে ব্লগগুলো আমি ছেড়েছি সেটাতে আমার লাস্ট 400+ এসেছে। তো সেখানে দেখো 800 সাবস্ক্রাইব প্লাস হওয়ার পরও আমার ওখানে ব্লগটা কত মানুষে দেখেছে, 400+ মানুষে দেখেছে। তো সেটাই, তোমাদের যতটুকু সাবস্ক্রাইব থাকবে না, তোমাদের ভিডিওগুলো তার আধা বা তার আধার কমের মানুষরাই দেখে, তো পুরো ভিডিওটা কেউই দেখে না। তো এটাই বলছি, এই অভিজ্ঞতাটা আমি এই ইউটিউব চ্যানেল খোলার পর যেটা আমার সাথে হচ্ছে সেটাই আমি পেয়েছি, আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা যারা নতুন চ্যানেল খুলেছো বা খুলবে ভেবে রেখেছো, তারা আমার ভিডিওটা দেখবে, দেখে আমি যেটা অনুভব করছি সেটা, যে ভুলগুলো বা আমার দ্বারা হচ্ছে সেই ভুলগুলো তোমরা কেউ করবে না, কারণ নাহলে আমার মতন হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে মনিটাইজেশন করতে। কারণ আমার অনেক দিন হয়ে গেছে চ্যানেলটাতে, আমি পুরানো চ্যানেলেই কাজ করছি। তো কিন্তু আমি এটাই জানি যে ইউটিউবের একটা সিস্টেম আছে, এটা জানি। এখন সিস্টেমটা আপডেট হয়েছে কিনা জানি না, সেটা আমি দেখে নেবো, ঠিক আছে, আপডেট হয়েছে কিনা দেখে নেবো। আমি এটাই জানি ইউটিউব যে 12 মানে 1 বছর যেটা দেখে না, তো এটা পার হতে থাকে, মানে যেরকম ধরে নাও তুমি 1 জানুয়ারিতে খুলেছিলে, আবার নেক্সট 1 জানুয়ারিতে অবধি তুমি চ্যানেলটার মধ্যে কাজ করেছো, তো সেই 1 জানুয়ারি অবধি, মানে 2024-এর 1 জানুয়ারি থেকে 2025 1 জানুয়ারি অবধি তুমি কাজ করেছো। তো তার মধ্যে যদি তোমার মনিটাইজেশন না হয়, বা তুমি যদি সেখানে ধরে নাও ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারো, সেটা ভাববে না যে তোমার চ্যানেলটা একেবারে বরবাদ হয়ে গেছে, না, এটা না, এটা সত্যি না। আমার নিজের চ্যানেলটা এরকম বরবাদ হয়নি, আমি অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু দেখেছি, আমি রাত্র রাত্র জেগে জেগে ভিডিওগুলো দেখি, মানে এরকম জাগি না আমি কখনো। তোমাদের সাথে রাত্রে আমি একদিন লাইভে আসবো, দেখবে আমি কতটা অবধি জাগি, আমি রাতে 3:30-4টা অবধি জাগি এই ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে। তো সেটা ভুল, তোমরা ভাববে না যে একটা পুরানা চ্যানেল খুলেছি আমরা, মানে যে চ্যানেলটা খুলেছো সেটা 1 বছর পার হয়ে গেছে, তো 1 বছর পার হয়ে গেছে তার মানে আমার 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, আর 1 বছরের মধ্যে আমি সাবস্ক্রাইবও গেইন করতে পারিনি, তো আমার চ্যানেলটা মানে পুরোপুরি বরবাদ না, কিছু না, এরকম। তুমি ওই চ্যানেলটাতে কাজ করতে থাকো, যেই টাইমগুলো তুমি পার করছো সেগুলো মাইনাস হতে হতে চলছে, তো আর আগেরটা প্লাস হতে চলছে, তো তোমার ওই আগেরটা প্লাস হতে হতে তোমার যে কোনো ইয়ারের 12 মাসের মধ্যে যদি তুমি একটা চ্যানেলের 1,000 সাবস্ক্রাইব আর 4000 ওয়াচ টাইম যদি কমপ্লিট করে নিতে পারো মাসে, যে কোনো মাসে, ঠিক আছে, যে কোনো ইয়ারে, শুধু ওই যে মাসটা থাকবে, যে 12 মাস, ঠিক আছে, 1 বছর, সেটা ইউটিউব নিজেই দেখে যে 12 মাসের মধ্যে ওর কমপ্লিট হয়েছে কিনা। তুমি এটা ভাববে না যে আমি 1 তারিখ থেকে 2024-এর 1 তারিখ থেকে 2025-এর 1 তারিখ অবধি যে 12 মাসটা থাকবে ওটাতেই তোমার চ্যানেল মনিটাইজেশন হবে, সেটা না। তুমি 2024-এর 1 জানুয়ারি থেকে তুমি 2026, 27, 28, 1 জানুয়ারি অবধি ওই 12 মাস, ঠিক আছে, মাসটা কন্টিনিউ থাকবে, 12 মাসের ভিতরে যদি তুমি যে কোনো ইয়ারের 12 মাসের ভিতরে যদি তুমি সাবস্ক্রাইবটা গেইন করতে পারো 1000 আর প্লাস 4000 ওয়াচ টাইম, তো তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, সেটা আমি জানি, ঠিক আছে। এখন আমার ভিডিওটা দেখার পর তারা যদি আমার ভিডিওটা দেখার পর কেউ মানে ভাববে না, রং থিঙ্কিং নিয়ে থাকবে না যে আমি ভুলভাল কিছু বলছি, আমি যেটা অনুভব করেছি, যেটা আমি পেয়েছি, যেটা আমি দেখেছি, আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আমি কোনো এক্সট্রা কিছু বলছি না। তো আমার এই ভিডিওটা দেখে কারোর যদি কোনো মনে দুঃখ অনুভব হয় বা খারাপ লাগে বা কিছু, তো তাদের আগে আমি সরি বলবো, কিন্তু আমি জানি যে আমি এখানে কোনো ওরকম কিছু বলিনি। আর যদি আমি এখানে কিছু ভুল বলে থাকি দেন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, সেটা আমি নিশ্চয়ই শুধরাবো, আর নিশ্চয় ওই টপিকে নিয়ে আমি ভিডিও দেখবো, ঠিক আছে। এখন দেখো, আমরা তো যারা যারা ইউটিউবের বিষয়ে কথা বলে, তারা তো আর পার্সোনাল ইউটিউবকে চালায় না যে ওরা ডাইরেক্ট কথাগুলো জানতে পারবে। সবাই কথা অল্প অল্প, এখান থেকে অল্প, ওখান থেকে অল্প, ওখান থেকে করে অল্প অল্প কথাগুলো কালেক্ট করে, মানে জিনিসগুলো অল্প অল্প করে জানে, তারপরে গিয়ে নিজের ভিডিওতে ওগুলো শেয়ার করতে, আমিও সেম সেটাই করছি। আর সেটার লগে আমার প্লাস পয়েন্ট হচ্ছে এটা, যারা যারা মনিটাইজেশন হয়ে গেছে তারা বেশিরভাগ এগুলো ভিডিও বানায়, কিন্তু আমার কোনো চ্যানেলে আমি স্পষ্ট বলে দিচ্ছি আমার কোনো মনিটাইজেশন হয়নি, প্লাস আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি, কিন্তু আমি যেগুলো যেগুলো জিনিস অনুভব করে চলছি সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবে আর জানাবে কেমন লেগেছে, আর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কোনো ধরনের স্কিপ করবে না, স্কিপ করলে কিছুটাই জানতে পারবে না। তো আজকের জন্য এতটুকু।
বাই।